টিপু সূত্রে আজকে তোমাকে দু একটা কথা বলার জন্য আমি এখানে হাজির হয়েছি। তুমি প্রবাসে থাকো, রেমিটেন্স পাঠাও, দেশের জন্য কাজ করো, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটরও নাকি শুনতে পাইছি তোমার কথাতেই। তাহলে তুমি এই ধরনের একটা খারাপ আচরণ করার কারণটা কি নোয়াখালীবাসীর প্রতি? ওরা কি তোমার কোনো শত্রু? ওরা কি তোমার কোনো ক্ষতি করেছে? ওদের সাথে তোমার কি ধরনের শত্রুতা আছে বলো? কি ধরনের শত্রুতা, কি ক্ষতি তারা নোয়াখালীবাসী তোমাদের করেছে, তোমার ক্ষতি করেছে বলো? তুমি নোয়াখালীবাসী যখন বিশ্ব রোড দিয়ে যায়, সেখানে যখন থামে, বাসগুলো থামে, তারা রেস্ট করে, সেটা যে কোনো জায়গায় হইতে পারে। তুমি কি ধরনের বিশ্রী ব্যবহার করেছো? তুমি ইয়ে করবে, মহাসড়ক বন্ধ করে দিয়ে দিবে, এত সাহস তোমাকে কে দিয়েছে? তুমি নোয়াখালীবাসী যারা যাতায়াত করবে তাদের তুমি ভোটার আইডি কার্ড চেক করবে, তোমাকে এই অধিকার কে দিয়েছে? নোয়াখালীবাসী কোথায় তার মলমূত্র ত্যাগ করবে তুমি সেটার উপর বাধা সৃষ্টি করবে, এই সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কিন্তু ধৈর্যের সীমা কিন্তু ছাড়িয়ে গেছো তুমি, যার পরিপ্রেক্ষিতে এখন দেখো, তুমি কুমিল্লা, যদি তুমি কুমিল্লাবাসী, তো কুমিল্লাবাসী সম্পর্কে তো তুমিও জানো, আমিও জানি। সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিল, বাহার কুমিল্লাকে আমি কখনো বিভাগ হতে দেব না। কেন? কারণ কুমিল্লার আগে কু আছে। তুমি সেই কুৎসিত চেহারাটা তুমি দেখিয়ে দিয়েছো। কুমিল্লা বিভাগ হোক, এটা আমাদের কি সমস্যা? নোয়াখালীবাসীর কি সমস্যা? কোনো সমস্যা নাই, নোয়াখালীবাসীর কোথাও কোনো সমস্যা নাই। তুমি বিভাগ, উপবিভাগ, অধিবিভাগ, যা প্রয়োজন সবই সরকার থেকে তুমি আদায় করে নাও, সমস্যা কোথায় আমাদের? কিন্তু নোয়াখালী হলো একটা ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশে 1 নম্বর ধনী জেলা। নোয়াখালী জেলাতে কিন্তু অনেক কিছু আছে, সমুদ্র বন্দর সহ বহু অঞ্চল আছে, ফেনী আছে, লক্ষ্মীপুর আছে, বিশাল একটা অঞ্চল আছে। নোয়াখালীবাসী অনেক আগে থেকেই কিন্তু এটা দাবি করে আসছে যে 1821 সালে যে জেলা প্রতিষ্ঠা হয় তার আগে থেকে এই জেলায় মানুষ বসবাস করত অন্য নামে। কিন্তু নোয়াখালী জেলা যখন প্রতিষ্ঠা হয় তখন এরপর থেকে এত বড় একটা জেলা, এই জেলাটাকে, এখানে প্রায় 96 লক্ষ মানুষ বসবাস করে।